বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, দিনী ভাই এবং স্বনামধন্য শাগরেদ জাকির হোসাইন, আপনি একটা প্রশ্ন করেছেন যে কোনো এক লোক তার স্ত্রীকে বলেছেন যে তার স্ত্রীর গঠনটা তার শাশুড়ির মতো, শাশুড়ি মায়ের মতো। তো তার জানা ছিল না যে এভাবে জেহার হয়ে যায়। তো ওর কাফারা টাফারা অনেক কিছু এগুলো জানেন না। তো এটা আসলে জেহার হবে কি হবে না আপনি জানতে চেয়েছেন। তো জাকির সাহেব যেভাবে কথা বললেন তাতে বোঝা যায় যে জেহারের সংজ্ঞাটা অনেকেই জানা নাই। আসলে এভাবে জেহার হয় না। যদি উনি বলে থাকেন যে তোমাকে দেখতে তোমার মায়ের মতো লাগে, মানে এইভাবে উদ্দেশ্য হলো তার গঠনের বর্ণনা দেওয়া, যে গঠন তার মায়ের মতো লাগে। এরকম তো অনেক রয়েছে যে মার মতো মেয়ে হয়ে থাকে দেখতে, মানে রং চেহারা ইত্যাদির ক্ষেত্রে। তো এরকম বলাতে আপত্তিকর হয় না। বুখারী শরীফ হাদিসে রয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাঁটা চলন ফেরনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল, এই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ বলতেন, মানে একেবারে সেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে হাঁটতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে কিছু বিষয়ে মিল, তো এটাতে কোনো দোষ নেই। যদি কেউ বলে যে তোমাকে দেখতে মায়ের মতো লাগতেছে, তোমার মায়ের মতো লাগে তোমার গঠন দেখে, মানে শারীরিক অবকাঠামো দেখে, তো এতে তেমন আপত্তিকর কিছু নেই। আর যদি কেউ ইচ্ছা করে বলে, নিয়াত করে বলে যে তুমি আমার নিকট আনতে আলাইয়া কা যাহরি উম্মি, তুমি আমার নিকট আমার মায়ের পিঠের মতো, এ দ্বারা উদ্দেশ্য হলো মা যেমন হারাম, মাকে উপভোগ করা যেমন হারাম, তুমিও আমার জন্য হারাম হয়ে গেছো। তো এইভাবে হারাম করার উদ্দেশ্যে যদি কেউ এইভাবে বলে থাকে যে তুমি আমার মায়ের পিঠের মতো, বা তুমি আমার মায়ের মতো মানে হারামের দিক থেকে, বা তুমি তোমার মায়ের মতো আমার নিকটে হারামের দিক থেকে, বা তুমি আমার বোনের মতো হারামের দিক থেকে, এভাবে যদি স্বামী যদি বলে স্ত্রীকে, তাহলে এক্ষেত্রে জেহার হয়ে যায়। যে জেহারের কাফারার কথা সূরাতুল মুজাদালার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বিবৃতি দিয়েছেন। তো এটা হয় জেহার। আর যদি বলা হয় যে তোমার চেহারা সুরাটা অনেকটা শাশুড়ি মায়ের মতো লাগে, তো এতে আপত্তিকর কিছু নাই। বা তোমার আচার ব্যবহার শাশুড়ি মায়ের মতো লাগে, বা আমার মায়ের মতো তোমার ওই চেহারা সুরতটা অনেকটা দেখে লাগতেছে, তো এগুলোতে কোনো অসুবিধা নেই যদি নিয়াত জেহারের না হয়ে থাকে। তো জেহারের নিয়াতে যদি কেউ বলে যে তুমি আমার মায়ের মতো, বা তুমি আমার মা হয়ে যাও, মা হও, মানে রাগের ছলে বা এভাবে যদি বলে থাকে, তো এইগুলি হলো জেহারের প্রেক্ষাপট। এভাবে বললে জেহারের মাসলা বর্তায়। জহার থেকে, জহার মানে পিঠ। তো সাধারণত আরব্য এটা নীতি ছিল, ইসলাম পূর্ব নীতি, যে কেউ তার স্ত্রীকে হারাম করতে চাইলে, অর্থাৎ বিদায় দিতে চাইলে, তারা এটা বলে ফেলতো যে আনতে আলাইয়া কা যাহরি উম্মি, তুমি আমার নিকট আমার মায়ের পিঠের মতো, মানে যেমন আপন মা উপভোগ করা যায় না, কঠিনভাবে হারাম, ঠিক তুমিও আমার নিকটে এইভাবে হারাম হয়ে গেছে। তাহলে এটা জেহারে পরিণত হয়ে যায়। অনুরূপভাবে যদি বলে তুমি আমার মায়ের মতো, উদ্দেশ্য হলো মা যেমন হারাম তেমন তুমি আমার হারাম, তাহলে এক্ষেত্রে জেহারের প্রশ্ন বর্তায়, জেহারের মাসালা তার উপরে বর্তাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর স্ত্রী যদি বলে তার স্বামীকে, অনেক সময় আগের মাথায় বলে ফেলে যে তুমি আমার বাপ হও যদি আমার কাছে আসো, মানে তুমি আমার বাপের মতো, তুমি আমার বাপ হও, তুমি আমার এ হও সেই হও, এভাবে বলে থাকে। তো স্ত্রীর পক্ষ থেকে মূলত জেহার হয় না। সে যদিও বলে দেয় যে তুমি আমার বাপের মতো, তবুও জেহার হবে না। জেহার শুধুমাত্র স্বামীর সাথে খাস, মানে স্বামী বললে তাকে কাফারা দেওয়া লাগবে। আর কাফারার কথা সূরা মুজাদালার ভিতরে এসেছে যে গোলাম আজাদ করতে হবে, গোলাম আজাদ করতে না পারলে একাধারে 60 দিন রোজা থাকতে হবে। আর এটাও যদি সামর্থ্যে না কুলায়, তাহলে মিসকিনকে খাইয়ে দিতে হবে, 60 জন মিসকিনকে খাদ্য দিতে হবে মধ্যম মানের। আশা করি বুঝতে পেরেছেন।
তো এই হলো জেহারের মাসালা। সুতরাং যে কথাটি বলা হলো যে মাসালাটি আমার নিকটে, যদি এরকম হয়ে থাকে যে সে শুধু এমনি বলেছে, নিছক বাস্তবতা কথা বা একটা বাস্তব কথা বলতে গিয়ে বলেছে তোমার গঠনটা অনেকটা আমার শাশুড়ি মায়ের মতো লাগে, তো যদি এটা হয়ে থাকে বাস্তব এবং সে বাস্তবতা নিরিখে এটা বলে থাকে এবং জেহারের উদ্দেশ্য নাই, স্ত্রীকে হারাম করার উদ্দেশ্য নেই, তাহলে কোনো সমস্যা হবে না, এতে তার উপরে কোনো কিছু কাফারা বর্তাবে না। আর যদি তাকে হারাম করার উদ্দেশ্যে বলে থাকে তাহলে সে কথা ভিন্ন। তো এখানে তো হারাম করার উদ্দেশ্য বুঝে আসলো না। তো যা হোক, আলা কুল্লি হাল জেহারের মাসআলা হলো এই, যা একটু পূর্বে বিবরণ দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।